হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি সুস্মিতা, তোমাদের আবার শান্তিনিকেতন লাইভে অনেক স্বাগত। তো এই যে সকাল সকাল রান্না করছিলাম, রান্না সেরকম কিছু করিনি, একটু ম্যাগি বসিয়েছিলাম। ম্যাগি মিন বলতে পারো, চাউমিন নয়, ম্যাগি মিন। ম্যাগি ছিল, ম্যাগিটাকে একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে তো সকালে টিফিনে বানিয়েছিলাম। এই যে মঙ্গল, আমি আরাধ্যা তিনজনে মিলে খাচ্ছি। এই আরাধ্যা পড়তে বসেছে, আর আজকে বিছানা চাদর টাদর সব তুলে দিয়েছি, কারণ ওগুলো কেচেছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দুপুরে রান্না করব না, কারণ আজকে বাজরাংবালি মৎস্য আছে কাছেই, ডাকবাংলা মাঠের এখানে খুব ভালো খাওয়ায়, তো ওখানেই যাবো সবাই খেতে। আর এখন আরাধ্যাকে একটু পড়াতে বসিয়েছি, খাতার কাজ দেওয়া আছে, আর তাছাড়া ওর পরীক্ষা আছে একটা বাংলা, তো ওইটারই একটু পড়াবো, কারণ পরীক্ষার আগের দিন আবার বিয়ে বাড়ি আছে, আগে থেকে প্রিপারেশন শুরু করে দেবো। দেখো পড়তে বসে গেছে আরাধ্যা। বিছানার চাদর পাতিনি, কারণ হচ্ছে চাদরটা কেচে দিয়েছি, ভালো করে শুকাক রোদে একটু, তারপর পাতবো। খানিকক্ষণ বিছানার চাদর না পেতেই রেখেছি ওর জন্য। চলো পরিয়ে নিই, তারপর আসছি তোমাদেরকে। তো বন্ধুরা তোমাদেরকে দেখাই এতক্ষণ কি করছিলাম। এই যে আরাধ্যার জায়গাটা ঠিক করছিল, জামা কাপড়গুলো আরাধ্যার মোটামুটি অর্গানাইজ করে নিয়েছি, অনেকক্ষণ টাইম লেগেছে। এইবার করব বিছানা উদ্ধার। অবস্থা দেখছো তো বিছানার, সব পরিষ্কার করে চাদর পেতে তারপর আসছি। চলো ঘর গোছানো স্টার্ট করে দিয়েছি। তো তোমরা বলবে যে তোমার কি আর বিছানা চাদর নেই, যে ওটাকে কেচে আবার ওটা কি পাততে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, বিছানা চাদর আছে, কিন্তু সেগুলো না ওই সিনথেটিক টাইপের, একটু মানে কটনের সাথে মিক্সড আছে সিনথেটিক, তো আমার একদম গরমে ওটা পাততে ভালো লাগে না। আর সুতির চাদর আর একটা একটু রঙটা চটে গেছে, ওর জন্য পাতি না। এটাকে আমার বলতে পারো ভীষণ ফেভারিট, যার জন্য এইটাকে আমি পাততে খুব ভালোবাসি। সবার থাকে না একটা ফেভারিট, তো আমি এই রকম আর পাচ্ছি না, এরকম ধরনের আর একটা কিনবো। যতদিন চলছে এটা চলুক, আমার খুব ভালো লাগে, তো সেই জন্য এটা আমি খুব ইউজ করি। আর বিছানাটা খালি ছিল, একদম টান টান করে পেতে নিচ্ছি। বিছানা গোছানো না থাকলে আমার একদম ভালো লাগে না। বিছানা টান টান থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বিছানায় বসতেও ভালো লাগে। তো এই যে বিছানা করে নিয়ে সব বালিশপত্র, আর অনেক বালিশ থাকে খাটে, কারণ আমাদের একটা, আমি আর ওর বাবা বেশি বালিশ লাগে না, কিন্তু আরাধ্যার প্রচুর বালিশ লাগে। এই বালিশ কুশান সমস্ত রাতের বেলায় একদিন ও ঘুমালে আমি তোমাদের দেখাবো কীভাবে চারিদিকটা ঘিরেও শোই। আমরা দুজনে এইটুকু জায়গায় শুই, ও একটা আলাদা ঘরের মতন বানিয়ে নেয় বিছানার মধ্যে, পুতুল নিয়ে বালিশ নিয়ে, তো ওই জন্য অনেক বালিশ লাগে আমাদের। আর এই যে আরাধ্যার ড্রেসটা, এগুলো কাচবো, খাটেই ছিল, এগুলো সব বাইরে ফেলে দেবো, দিয়ে ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, খাট একদম টান টান, পুরো একদম গুছিয়ে ফেলেছি। খাট না গোছানো থাকলে এখন ভালো, কিছু জিনিস পড়ে আছে সেগুলো গোছাই। তো চলো, অনেকক্ষণ টাইম লেগে গেল। ঘর দোর পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না, তাই না বলো? তো এমনি সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, কারণ সব শুকিয়ে গেছে। সকালে প্রচুর কেচেছিলাম, এই চাদর টাদর সব কেচে, কালকেও শ্মশানে গেছিলো, সেই জামা কাপড় ছিল, ধোয়া ছিল, সেগুলোকে সার্ফ দিয়ে কাচলাম। ঘরের জামা কাপড় ছিল প্রচুর কেচেছি, এক ছাদ কেচেছিলাম, কিন্তু সব শুকিয়ে গেছে, রোদের জোরটা এত বেশি। আর যেগুলো শুকোয়নি বারান্দায় দিয়ে দিয়েছি, খানিকক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে, চাপ নেই। চলো বাকি ঘরটা পরিষ্কার করি, তারপর আসছি। তো দেখো তারপর বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একবারে দুপুরবেলায়, প্রায় 12:30 পৌনে 1টার দিকে, এই বাজরাংবালি মন্দিরের এখানে। এটা কিন্তু ডাকবাংলা মাঠের কাছে যে স্ট্যান্ডটা আছে, ট্যাক্সি স্ট্যান্ড, ওটা ওইখানটায়। তো এত ভালো খাওয়ার, এত ঠাকুর, ভীষণ জাগ্রত এখানকার, আমি বলবো ভীষণ জাগ্রত। তো প্রতি বছরই আসি আমি এখানটায়। আর এক জায়গাও যাই, সেটা দেখাবো কদিন পর, কারণ ওটা এখন মহোৎসব নয়, ওটা রাত্রে হয়। তো এই যে এখানে খাচ্ছি, খিচুড়ি ছিল, দুটো তরকারি ছিল, টক ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, বোঁদে ছিল, চাটনিও নয় টক ছিল সরি, আর আইসক্রিম ছিল, কিন্তু মিনারেল ওয়াটার দিয়েছে তার সাথে। এত ভালো খাওয়ায় এখানটা,
আর প্রচুর লোকজন হয়, ভিড় দেখতেই পাচ্ছ। এত তাড়াতাড়ি গেছি বলবে 7 তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু 7 তাড়াতাড়ি যাওয়ার কারণটাই হচ্ছে এই ভিড় ঠেলে যেতে আমার একদম ভালো লাগে না, তার জন্য তাড়াতাড়ি চলে এসছে। দেখো আইসক্রিম দিচ্ছিলো, মঙ্গল কিন্তু যায়নি, মঙ্গলেরটা নিয়ে এসেছি। আমরা খেতে গেছিলাম, খেতে চলে এসেছি মহোৎসব। এইটাতে আমরা প্রতি বছর যাই, খুব ভালো খাবার আর খুব ভালো ব্যবহার। তাড়াতাড়ি গেছি, প্রায় 12:30টার মধ্যে চলে গেছি, কারণ ওখানে প্রচুর ভিড় হয়। আর খেয়ে অলরেডি মঙ্গলের জন্য নিয়েও চলে এসেছি, ও এখন যাবে না বললো, তো বললাম ভিড়ে আর যেতে হবে না, চলো টাটা। তো বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু বিকেলবেলায়। তো 3জনা মিলে একটু ঝগড়া করে বেরিয়ে গেছি। তো এত রোদ্দুরে বেরোতে অ্যাকচুয়ালি মন করছিল না, রোদ্দুর ছিল কিন্তু সময়টা প্রায় 5:30, 10-15 হয়ে গেছিলো। আরাধ্যা আবার বাড়িতে থাকতে চাইছিল না, আর আমার বেরোতে মন করছিল না এত তাড়াতাড়ি। তো দূর টানাটানিতে বেরোলাম। এই যে আমরা এখন ফায়ার ব্রিগেডের ওইদিকে গাড়িটা নিয়ে যাচ্ছি, তো তারপরে দেখি কোথায় যাই। স্টেট ব্যাংকের সামনে চলে এসেছি একবার, চিত্রার এখানে অভির একটু কাজ ছিল, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম 3জনাতে, তারপর 4জনাতেই বেরিয়েছিলাম, অভি গাড়িতে আর আমরা 3জন বাকি একটা গাড়িতে। তো মিও আমারও তন্দুরি নাইটস এই সামনেটাই, তো এখানেই অনেকক্ষণ প্রায় 5-6 মিনিট তো ছিলামই। তারপরে দেখো আবার বেরিয়ে গেছি আমরা। তো এটা চললাম মক্করমপুর রাস্তা বনডাঙ্গা হয়ে। এই যে আমি সেজে গুজে বেরিয়েছি, যেমন নর্মালি সাজি রোজ তেমনই। আর ওই যে অভি যাচ্ছে, আর আরাধ্যা দেখাতে বলছে ভিডিও করো মা, অভি কাকা পা তুলে গাড়ি চালাচ্ছে। তোকে ভিডিও করে দিচ্ছিলাম। তো আমরা কঙ্কালীতলা যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু যাইনি, আমরা গেছিলাম আদিত্যপুরে। কোথায় গেছিলাম? আদিত্যপুরে একটা খুব সুন্দর খাবার দোকান আছে, তো নামটা কিন্তু অদ্ভুত, নাম হচ্ছে খারাপ খাবার। এই যে আমরা খারাপ খাবারের সামনে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, নাম খারাপ খাবার কিন্তু রান্না অসাধারণ। তো আমরা এলাম তখনই সবে খুলছে, তো খানিকক্ষণ থাকতে থাকতে আমরা খাবার পেয়ে গেছিলাম। তো আমরা প্রথমে ঘুগনি খেয়েছিলাম, তারপরে এটা হচ্ছে একটা পকোড়া কিন্তু নয়, চিকেনের লিভার ফ্রাই, আর একটা হচ্ছে হজমি যেটা সেটাও ফ্রাই। ওটা খেয়ে ওখান থেকে আমরা আবার বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। সন্ধেও হয়ে গেছিলো, আর কালকে ওটা একটু সন্ধ্যাবেলাতে কাজও ছিল, পার্টি অফিসের একটু মিটিং ছিল, তো ওখানে আমাদের কমিশনার যেতে বলেছিল সবাইকে, তো সেখান থেকেই বারবার ফোন করছিল। আর এই দেখো আমরা জ্যামে আটকে গেছি, এটা হচ্ছে প্রান্তিক রেল গেট, রেল পড়ে গেছে। এই যে আমার এখানটা জ্যামটা দেখতে ভীষণ ভালো লাগে, যখন ইয়েটা ওঠে তখন এত তাড়াহুড়ো করে সবাই। আর এই যে প্রান্তিকের রাস্তাটা দিয়ে আসছি, এটাও সন্ধ্যাবেলায় আমার এই রাস্তা দিয়ে আসতে খুব ভালো লাগে। ঘুরে এই বাড়ি ঢুকলাম, আরাধ্যা একটু বাথরুমে গেছে, আর আমি এই বসলাম একটু। রাতে রান্না নেই, কারণ খিচুড়িগুলো আছে, খিচুড়ি তরকারি অনেকটা করে আছে, খিচুড়ি মুড়ি করে খেয়ে না হবে, যা হবে কাল দেখা যাবে। এত গরমে কিছু খেতেও ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। তারপরে তোমাদের ওখানে কীরকম গরম আমাকে জানিও। আমাদের এখানে বোলপুরে কিন্তু প্রচুর গরম, শান্তিনিকেতনে এত গাছপালা, কিন্তু গাড়িতে কেউ কোনো ঠান্ডা হাওয়া নেই, প্রচুর গরম হাওয়া। পুরো গাড়িতে আমরা এলাম, পুরো গরম হাওয়া, একদম ভালো লাগছিল না। তো চলো, আর এদিকে তো জিও মার্টের এসির গরম হাওয়াগুলো আছে, আমাদের ঘরটা এখনো জন্য এখন এত গরম হয়। তো চলো আজ এই পর্যন্তই থাক, দেখি পরে যদি কিছু দেখানোর থাকে দেখাবো, নয়তো এখান পর্যন্তই থাকবো। টাটা।